আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতে পরিসংখ্যান এমসিকিউ বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়ো এবং 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে এখানে দেখো যে নিচের তথ্যের আলোকে 56-57 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে কিছু তথ্য দেওয়া আছে কি 9, 17, 11, 20, 19, 10, 15, 12, 13। এখন এই 56 নম্বর অঙ্কটা বলছে কি যে সংখ্যাগুলোর গাণিতিক গড় কত। তাহলে গাণিতিক গড় এটা আমরা কিভাবে বের করব? দেখো, গাণিতিক গড় হচ্ছে কি এই যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা আমরা যোগ করব, যোগ করে আমরা কয়টা সংখ্যা আছে সেটা দ্বারা আমরা কি ভাগ করব। তাহলে গাণিতিক গড় আমরা নির্ণয় করতেছি। দেখো তাহলে 9 যোগ কত 17 যোগ 11 যোগ 20 যোগ 19 যোগ 10 যোগ কত 15 যোগ 12 যোগ কত 13। তাহলে এই সকল সংখ্যাগুলো যদি আমরা যোগ করি অর্থাৎ 9, 17, 11, 20, 19, 10, 15, 12, 13 এগুলো যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে কত 126। কত হবে 126 হবে কি যোগফল। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে অর্থাৎ গাণিতিক গড় x বার সমান সমান 126 ভাগ কত 9। যেহেতু আমাদের এখানে কটা 9টা সংখ্যা আছে তাহলে 9 দ্বারা কি হবে ভাগ হবে। তাহলে 9 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 9 কে কত 9 থাকবে কত 3, তাহলে 36 4 নং কত 36। অর্থাৎ এটাকে ভাগ করলে আমরা পাবো কত 14। অর্থাৎ আমাদের গ নাম্বার উত্তরটা কি সঠিক। তাহলে গ নাম্বার উত্তরটা আমাদের কি হবে সঠিক হবে। তাহলে গাণিতিক গড় আমরা কিভাবে নির্ণয় করব? যে সবগুলো সংখ্যা আমরা কি যোগ করে যে কটা সংখ্যা আছে সেটা দ্বারা আমরা কি ভাগ করব। আর পরবর্তী যে অঙ্কটা আছে দেখো যে মধ্যক নিচের কোনটি। তাহলে এখানে মধ্যক নিচের কোনটি, তাহলে আমরা সংখ্যাগুলো মানের ক্রমানুসারে আগে আমরা সাজে নেব, যে ছোট থেকে বড় দিকে বা বড় থেকে আমরা কি ছোট দিকে আমরা সাজাবো। দেখো এখানে 9 আছে কি সবচেয়ে ছোট, তাহলে 9 আমরা কি সাজে নেব 9। 9 এর পরে আসবে কত 10, 10 তারপরে কত 11, 11 তারপর 12, 12 তারপর 13, 13 তারপর 14 নাই আছে কত 15, 15 তারপর আছে কত 16 নাই 17 আছে 17, 17 তারপরে আছে কি 19, 19 তারপর আছে কত 20। এই তাহলে আমরা কি করলাম এখানে মানের ক্রমানুসারে আমরা কি সাজিয়ে নিছি, যে হয় ছোট থেকে বড় দিকে না হলে কি বড় থেকে ছোট দিকে। যেহেতু এখানে কটা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9টা যদি সংখ্যা থাকে তাহলে উভয় পাশে আমরা সমান সমান করে কি 4টে করে বাদ দেবো। তাহলে 4টে করে যদি আমরা বাদ দিই তাহলে মাঝে যে অবস্থান করবে সেটা হবে কি মধ্যক। তাহলে আমরা যদি বিজোড় হয় তাহলে উভয় পাশে আমরা কি করব যে সমান সমান সংখ্যা আমরা বাদ দেবো, দেওয়ার পর মাঝে যেটা থাকবে সেটা আমরা কি আমাদের মধ্যক হবে। আমরা এইভাবেও করতে পারি, আবার কি সূত্রের সাহায্যে আমরা কিন্তু করতে পারি। যেখানে এখানে n হচ্ছে কত 9, 9 হলো কি বিজোড়। তাহলে বিজোড় হলে তার সূত্র হবে কি যে n+1/2 তম পদের মানই হবে কি মধ্যক, মানই হবে কি মধ্যক। আচ্ছা তাহলে এখানে n হচ্ছে কত 9, 9 যোগ 1 ভাগ কত 2 তম পদের মানই হবে কি মধ্যক। তাহলে 9 এর আগে কত 10, 10কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো কত 5। তাহলে 5তম পদ, তাহলে 5তম পদই হবে কি তার মধ্যক। তাহলে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 আমরা যেদিক দিয়ে যাই না কেন আমাদের কিন্তু 13 আসতেছে কি মধ্যক। তাহলে এইভাবে আমরা কিন্তু মধ্যক নির্ণয় করতে পারি। ধন্যবাদ। পরবর্তীতে আবারও এই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব।